চট্টগ্রামের ১৬টি আসনের মোট ভোট কেন্দ্রের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। সংখ্যার হিসেবে যা ১,৪৯১টি, আর শতাংশে প্রায় ৭৬ ভাগ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের অধিকতর প্রশিক্ষিত করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে কাজ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। বসানো হবে সিসিটিভি ক্যামেরাও। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটকেন্দ্র ১,৯৬৫টি। এর মধ্যে জেলা পুলিশের আওতায় আছে ১,৩৫৮টি, বাকি ৬৬০টি কেন্দ্র মহানগরে। পুলিশের তথ্য মতে মহানগরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৬১টি, জেলায় ১,০৩০টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৬৫৬টি, যার ৩৩২টি মহানগরে। এছাড়া বিভাগের ৭,৩৪৭টি কেন্দ্রের মধ্যে ৫,১৭৭টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৭১ ভাগ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১,৪৪০টি। আগেও বিভিন্ন সময় সব নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট সেন্টার তো থাকেই। স্বাভাবিকভাবে এবারও ঝুঁকিপূর্ণ কিছু ভোট সেন্টার রয়েছে। তো ঝুঁকিপূর্ণ আমরা তো সেক্ষেত্রে আমরা জনবল বাড়িয়ে দিই এবং আমাদের উপস্থিতি বাড়িয়ে দিই। আমাদের টহল টিম সেই জায়গাগুলো আরও আমরা বাড়িয়ে দেই সেই জায়গাগুলোতে। ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান, যাতায়াত সহ নানা ক্যাটাগরিতে ঝুঁকিপূর্ণ তালিকা করছে নির্বাচন কমিশনও। জোর দেওয়া হচ্ছে এসব কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায়। ক্রিমিনাল যেই হোক, যেই কাজ করুক, তার ডকুমেন্টেশন কিন্তু আমাদের কাছে থাকবে। আমাদের নিজস্ব তথ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আমাদের এবার বিভিন্ন বাহিনীর, এবার আপনারা জানেন যে বিভিন্ন বাহিনীর ডেপ্লয়মেন্টটা অনেক বেশি থাকবে এবং সেখানে আমরা পার্টিকুলার এরিয়া ধরে আমাদের ডেপ্লয়মেন্টগুলো আমরা সেট করছি। আগের নির্বাচনে সহিংসতা হওয়া সাতকানিয়া ও লোহাগাড়ায় আলাদা নজর রাখছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সবকিছু বিবেচনা করি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্ণয় করি। সেই ঝুঁকি মিনিমাইজ করার জন্য আমরা একদিকে ধরেন আমরা যে ছোট প্রতিষ্ঠান আছে কিন্তু বুথের সংখ্যা বেশি, সেইখানে আমরা যেই প্রিজাইডিং অফিসার নিয়োগ দিব তাকে আমরা সেই বিষয়গুলো আগে থেকে আমরা ওয়াকিবহাল করব এবং প্রশিক্ষণটা ভালোভাবে দিব। কমিশনের তথ্য মতে বর্তমানে ৫৩৭টি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে ৫,৭০৬টি, বাকি ১,৪২৮টি কেন্দ্রে নেই এই সুবিধা। চট্টগ্রামে ১৬টি আসনে মোট ভোটার ৬৬,৮২,৫১৭ জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।